ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস। আমি সত্যব্রত। বন্ধুরা, আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো প্রত্যেকের কাছে একটাই অনুরোধ রইল যে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যদি তোমরা ডোমেস্টিক অথবা ইন্টারন্যাশনাল ট্রিপ করো, সেক্ষেত্রে এই ভিডিওটা তোমাদের কাছে অনেকটাই হেল্পফুল হবে। আমার আজকে ভিডিওটা হলো রুপে কার্ড। রুপে কার্ডের থ্রুতে তোমরা কিভাবে এয়ারপোর্টে গিয়ে লাউঞ্জ ফেসিলিটি তোমরা ইউজ করবে। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের আমাদের ভিডিও। সাথে থাকো বন্ধুরা। আর যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো যাতে ফার্দার নোটিফিকেশন চলে আসে। বন্ধুরা, তোমরা যারা ভাবছো যে ইন্টারন্যাশনাল ট্রিপ করবে করোনার পরে, এখন করোনা ভাইরাসের জন্য আমরা ইন্টারন্যাশনাল ট্রিপ করতে পারছি না। আর তোমরা যারা প্ল্যানিং করছো যে ডোমেস্টিক ট্রিপ করবে, তো এই ভিডিওটা যারা তোমরা রেগুলার বেসিসে ট্রাভেল করো, অথবা তোমরা যারা বন্ধুরা তোমরা যারা এয়ারপোর্টে যাও, তো তোমরা যারা ফ্লাই করো বেশি, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা বন্ধুরা অনেকে জানো না, অনেক বন্ধুরা হয়তো জানো যে কিভাবে লাউঞ্জ এয়ারপোর্টে গিয়ে লাউঞ্জ ফেসিলিটি অ্যাক্সেস তোমরা করতে পারবে। বন্ধুরা, তোমাদের কাছে যদি রুপে প্ল্যাটিনাম ইন্টারন্যাশনাল কার্ড থাকে, তাহলে কিন্তু তোমরা সহজেই এয়ারপোর্টে গিয়ে লাউঞ্জ ফেসিলিটি তোমরা ইউজ করতে পারবে। বন্ধুরা, এই এয়ারপোর্টে লাউঞ্জ ফেসিলিটি তোমরা কিভাবে ইউটিলাইজ করবে? তো বন্ধুরা, সবার আগে বলে রাখা ভালো, প্রত্যেকে নিশ্চয়ই সেভিংস অ্যাকাউন্ট আছে। তোমাদের যাদের সেভিংস অ্যাকাউন্ট আছে, তো তাদের জন্য কিন্তু একটা তোমাদের যদি অ্যাকাউন্ট না থাকে, তোমরা ব্যাংকে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে পারো। বন্ধুরা, তোমরা যে কোনো ব্যাংকে গিয়ে যখন অ্যাকাউন্ট খুলবে, তোমরা অবশ্যই অ্যাকাউন্ট খোলার আগে জিজ্ঞেস করে নেবে যে কি ক্যাটাগরির অ্যাকাউন্ট। তো এই রুপে প্ল্যাটিনাম যে ডেবিট কার্ডটা আছে, সেই ডেবিট কার্ড কিন্তু সমস্ত অ্যাকাউন্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। বিশেষত একটু হাই লেভেলে যেসব অ্যাকাউন্টগুলো আছে সেভিংস অ্যাকাউন্ট, সেই সমস্ত অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু এই মূলত এই কার্ড রুপে প্ল্যাটিনাম কার্ড কিন্তু ইস্যু করা হয়। বন্ধুরা, এই রুপে প্ল্যাটিনাম কার্ড কিন্তু পৃথিবীর যে কোনো এয়ারপোর্টে তোমরা যাও না কেন, এই রুপে প্ল্যাটিনাম কার্ডের থ্রুতে কিন্তু তোমরা লাউঞ্জ ফেসিলিটি অ্যাক্সেস করতে পারবে। তো আজকে ভিডিওটা বন্ধুরা একটু আলাদা অন্য দিনের থেকে। আজকে এমন একটা ট্রিক্স তোমাদেরকে দেব যাতে তোমরা কিভাবে ফ্রিতে এয়ারপোর্টে গিয়ে তোমরা লাঞ্চ করতে পারবে অথবা ডিনার করতে পারবে। 24x7 সপ্তাহে 7 দিনই এই লাউঞ্জ খোলা থাকবে। যে কোনো এয়ারপোর্টে তোমরা যাও না কেন, ইন্ডিয়াতে যদি ট্রাভেল করো, কলকাতা এয়ারপোর্টে যদি তোমরা যাও, অথবা চেন্নাই এয়ারপোর্টে যাও, অথবা ব্যাঙ্গালোর এয়ারপোর্টে যাও, তোমরা যদি ট্রাভেল করো, সেক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা তোমরা দেখো শেষ পর্যন্ত, এবং আমি তোমাদেরকে বলবো কত চার্জ লাগে এই কার্ডের জন্য। এই রুপে প্ল্যাটিনাম কার্ড যদি তোমরা ব্যবহার করো, সেক্ষেত্রে কিন্তু 500 টাকা কিন্তু তোমরা ইস্যুয়েন্স ফিস কিন্তু 500 টাকা লাগবে। তোমরা যখন ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট খুলবে, এবং এই অ্যাকাউন্ট খোলার সময় তোমরা ব্যাংকে গিয়ে বলবে যে রুপে প্ল্যাটিনাম কার্ডের চার্জ কত, তোমরা জেনে নেবে। বিভিন্ন ব্যাংকে কিন্তু বিভিন্ন রকম চার্জ আছে। তো বন্ধুরা, মূলত এই চার্জ 500 টাকা ইস্যুয়েন্স ফিস, এবং অ্যানুয়াল মেনটেন্যান্স ফিস কিন্তু আরও 500 টাকা। মানে তোমরা যখন এই কার্ডটা নেবে, তোমরা কার্ডের জন্য যখন অ্যাপ্লাই করবে, তোমাদের 500 টাকা ইস্যুয়েন্স ফিস দিতে হবে, এবং 500 টাকা অ্যানুয়াল মেনটেন্যান্স ফিস। মানে এই 500 টাকা কিন্তু তোমাদের প্রত্যেক বছর যতদিন পর্যন্ত তোমরা এই কার্ডটা ইউজ করবে, এই কার্ডের জন্য কিন্তু তোমাদেরকে প্রত্যেক বছরে 500 টাকা দিতে হবে। তো বন্ধুরা, এই আজকে আমার ভিডিওটা কিন্তু তোমাদের কাছে আশা করছি হেল্পফুল হবে। তোমরা যারা ট্রাভেল করো, এবং তোমরা যারা ইন্টারন্যাশনাল ট্রাভেল করবে বা ডোমেস্টিক ট্রাভেল করবে, এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাবে, তখন কিন্তু এই ভিডিওটা অবশ্যই এই কার্ড কিন্তু লাউঞ্জ ফেসিলিটি রুপে ডোমেস্টিক কার্ড বা ইন্টারন্যাশনাল কার্ড যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা ইউটিলাইজ করতে পারবে। আরও একটা কথা বন্ধুরা, এই রুপে প্ল্যাটিনাম কার্ডে এই অফারটা কিন্তু তোমরা কিন্তু কোয়ার্টারলি দুবার, মানে 3 মাসে মাত্র দুবার কিন্তু তোমাদেরকে এই ফেসিলিটি তোমরা ইউটিলাইজ করতে পারবে। তো বছরে বন্ধুরা, বছরে কিন্তু 8 বার, মানে মাসে 3 মাসে যদি দুবার হয়, তাহলে বছরে হচ্ছে 8 বার, মানে সারা বছরে 8 বার কিন্তু তোমরা এই বেনিফিটটা কিন্তু তোমরা পাবে। আর মাত্র 2 টাকার বিনিময় তোমাদের কিন্তু এই রুপে কার্ড যদি তোমাদের কাছে থাকে, তাহলে কিন্তু এই ফেসিলিটি কিন্তু অ্যাভেল করতে পারবে। তো এই 2 টাকাও কিন্তু তোমাদের পরবর্তীকালে তোমাদের অ্যাকাউন্টে ফেরত দিয়ে দেওয়া হবে। অতএব এটা পুরো নীল,
মানে কোনো অ্যামাউন্টই তোমাদের লাগবে না এই লাউঞ্জ ফেসিলিটি ইউটিলাইজ করার জন্য। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করো আর কমেন্ট করে জানাও যে আমার ভিডিওটা কেমন লাগলো। আর নিত্য নতুন এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে দেখতে হবে। আর অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করো। বিং এ বেঙ্গলি ট্রাভেলার দেখতে থাকো বন্ধুরা। থ্যাংক ইউ।